নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা সরাসরি বাস্তব নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছেন। আপনাদের সামনে চলে এসেছি একেবারে সরাসরি লাইভ প্রোগ্রাম নিয়ে। দেখতে পাচ্ছেন আমাদের সামনে এসে হাজির হয়ে গিয়েছেন। নামটা আছে স্বপন দত্ত। আপনার নামটা কি বলুন? স্বপন দত্ত বাউল, পূর্ব বর্ধমান জেলা। আচ্ছা, আপনি এখানে এসছেন, আজকের এসছেন, যেতে যেতে কথা হবে, চলুন। তো মানে কেন এসছেন সেটা বলুন। আমি 2024 লোকসভা ভোট ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে তার পরদিন থেকে বেরিয়ে পড়েছি রাস্তায় রাস্তায়, জেলায় জেলায়, গ্রামে গঞ্জে, শহরে। আচ্ছা, কারণ একটাই, শান্তিপূর্ণ ভোট। কারণ বিগত 2016 সাল থেকে আমি ভোট নিয়ে লড়ে যাচ্ছি। কেন্দ্র এবং রাজ্য নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী হয়ে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে আমি কিন্তু বেরিয়ে পড়েছি পথে পথে। দেখেছি বোমাবাজি, মারামারি, খুনোখুনি, কাটাকাটি, মায়ের কোল শূন্য হয়ে গেছে, কত মা বিধবা হয়ে গেছে। তাই আমি চাইছি 2024 লোকসভা ভোটে যেন আর কোনো সন্তান না মাকে হারায়, কোনো মায়ের কোল যেন শূন্য না হয়, কোনো মা যেন বিধবা না হয়, বোমাবাজি, মারামারি, কাটাকাটি, খুনোখুনি না হয়। শান্তিপূর্ণ ভোট হোক, শান্তি ভঙ্গ কেউ করবেন না। বারবার বলছি, নিজের ভোট নিজে দিন, নির্ভয়ে ভোট দিন, ভোট দানে কেউ পিছিয়ে যাবেন না। এবং সংকটমুক্ত ভোট চাই। অঙ্গীকার করতে হবে প্রত্যেককেই, আমরা শান্তিপূর্ণ ভোট করব। অবাধ পক্ষপাতহীন ভোট চাই। জাত পাত ধর্মের ভেদাভেদে, গোষ্ঠীর প্রলোভনে কেউ করবেন না। গণতন্ত্রের উপর আস্থা রাখতে হবে। বারবার করে বলছি, গণতান্ত্রিক ঐতিহ্যকে আমাদের রক্ষা করতে হবে। একটি ভোটের মূল্য অনেক, কারণ একটা ভোট থেকে সরকার গঠন হয়। আপনি যদি ভয় খান, ভোট দেবো না বলেন, আপনাকে যদি ভয় খাওয়ানো হয়, প্রলুব্ধ করা হয়, আপনি ভোট দেবেন না, আপনি যদি ছাপ্পা মারে, তাহলে আপনার ভোটটা নষ্ট হয়ে যাচ্ছে। তা আপনার ভোট নষ্ট হলে কি হবে? আপনি যদি ভোটই দিতে না পারলেন, ভোটার কার্ডের কোনো মূল্য থাকবে না। তাই বলছি, নিজের ভোট নিজে দেবেন, নির্ভয়ে ভোট দেবেন। তবে বারবার বলবো, নির্বাচন কমিশনকে কিন্তু কঠোর হতে হবে, পুলিশ প্রশাসনকে কিন্তু দায়িত্ব পালন করতে হবে, সকল রাজনৈতিক দলগুলিকে কিন্তু দায়িত্ব পালন করে শান্তিপূর্ণ ভোট করাতে হবে, আর জনগণকে শান্তিপূর্ণ ভোট করতে হবে। নির্বাচন কমিশন বারবার কিন্তু বলে যে আপনারা ভোটার কার্ড আনবেন, সকাল সকাল ভোট দিতে আসুন। দাঁড়াতে আপনাকে হবে না, সময় বেশি লাগবে না, পুলিশ প্রশাসনের ছায় কোনো শান্তি ভঙ্গ হবে না। বারবার বলছি আমি, পাহাড় থেকে সমতলে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, শিলিগুড়ি সব জায়গায় ঘুরেছি, সুন্দরবনের জলে জঙ্গলে সব জায়গায় ঘুরেছি, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ সব জায়গায় ঘুরেছি, ভাঙড়ে গেছি। আমি বারবার একটা কথাই বলবো যে আমার বড় কষ্ট হয়। দেগঙ্গায় দেখেছি মায়ের কোল শূন্য হয়ে গেছে, ভাঙড়ে দেখেছি বোমাবাজি হয়েছে, ক্যানিং এ দেখেছি বোমাবাজি, বাসন্তীতে দেখেছি প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন অশান্তি আমি টিভির পর্দায় দেখি। এবং এছাড়া আমি দেখি ছাপ্পা ভোট মারা হয়েছে, ব্যালট বাক্স জলে ফেলে দেওয়া হয়েছে। তাই বলো, পুলিশ প্রশাসন আপনাদেরকে সঠিক দায়িত্ব পালন করতে হবে, নির্বাচন কমিশন আপনাদেরকে কঠোর হতে হবে। আর সকল রাজনৈতিক দলগুলিকে বলবো, আপনারা যেখানে সেখানে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি বাঁধাবেন না, আপনারা রক্ষা করবেন, আপনারা জনগণকে শান্তিপূর্ণ ভোট দিতে সাহায্য করবেন, তবেই তো জনগণ শান্তিপূর্ণ ভোট দিতে পারবে। আর আপনারা যদি নিজেরাই নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করেন, গোষ্ঠীদ্বন্দ্ব করেন, কোনো কোনো জায়গায় ঝামেলা পাকান, তাহলে তো মানুষ ভয় খাবে, মানুষ ভোট দিতে পারবে না। দায়িত্বটা আপনাদের সবচেয়ে বেশি। সকল রাজনৈতিক দলগুলির কাছে দায়িত্ব বড় কঠিন, এবং তাদেরকে কিন্তু ভালোভাবে দায়িত্ব নিতে হবে। আমরা সকল জনগণকে একসঙ্গে নিয়ে, হাতে হাত মিলিয়ে শান্তিপূর্ণ ভোট করব। আর জনগণকেও বলছি, ভয় খাবেন না, নির্ভয়ে ভোট দেবেন, পিছিয়ে হাঁটবেন না, সন্ত্রাসমুক্ত ভোট চাই এটা মনে ভাববেন, তবেই কিন্তু শান্তিপূর্ণ ভোট হবে, তা না হলে শান্তিপূর্ণ ভোট হবে না। রাজ্যের জেলায় জেলায় ঘুরে, এ পর্যন্ত 23টি জেলা ঘুরে আজকে ডায়মন্ড হারবারে আমি এসেছি। এখানে মানুষের প্রচুর ভালোবাসা পাচ্ছি। এ পর্যন্ত যত জায়গায় গেছি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমার বক্তব্য গান শুনেছেন, প্রত্যেকে আমাকে সাধুবাদ জানিয়েছেন। জানেন আপনি আমি কি করে এত দূর ঘুরছি? আমার কিন্তু সবসময় খাবার জোটে না, এখনো আমার খাওয়া হয়নি। কখনো না খেয়ে না দে, কখনো রাত্রে স্টেশনে পড়ে থেকে, কখনো ভোটতলায় পড়ে থেকে আমি এই কাজ করে চলেছি। আর
বাস ভাড়া, অটো ভাড়া, টোটো ভাড়া, রিক্সা ভাড়া প্রচুর করে, কেউ ছাড়ে না, বাস থেকে নামিয়ে দেয় অপমান করে। আমি কিন্তু ভিক্ষা করে, গানে গানে ভিক্ষা করে, গানে গানে ভিক্ষা করে এই সমস্ত যতটা পারি আমি তুলে আমি কাজ করে যাচ্ছি। এত কষ্ট করেও, তাও এই প্রচন্ড রোদ গরমেও আমি যে এই এতগুলো জেলা ঘুরতে পেরেছি, প্রত্যেক মানুষকে আমি আনন্দ দিতে পেরেছি, সাহস দিতে পেরেছি, মানুষের মুখে ভরসা দিতে পেরেছি যে শান্তিপূর্ণ ভোট হবে, আপনারা নির্ভয়ে ভোট দেবেন, কোনো রকম ভয় খাবেন না, কেউ ভোট দিতে পিছিয়ে যাবেন না। তারা আমার কথা শুনেছে এবং আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি ভোট কিন্তু অনেকটা শান্তিপূর্ণই হচ্ছে। হ্যাঁ, উত্তরবঙ্গে প্রথম দফায় ভোটে ঝামেলা হয়েছে, মুর্শিদাবাদে একটু আধটু ঝামেলা হয়েছে, কালকে বর্ধমানে একটু আধটু ঝামেলা আমি শুনতে পাচ্ছি। তাহলেও কিন্তু ভোট অনেকটাই শান্তিপূর্ণ। আমার যে নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে এই যে পথে পথে রোদে ঘুরে বেড়ানো, না খেয়ে দিয়ে অনেক সার্থকতা আমি মনে করব। এটাই আমার কাছে বড় আনন্দ। প্রত্যেকেই বাংলার মানুষ আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন এইভাবে সবসময় সমাজের পাশে শান্তির বার্তা দিয়ে যেতে পারি। আমার নাম স্বপন দত্ত বাবু, পূর্ব বর্ধমানে আমার বাড়ি। আর একটা কথা বলি, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আমাকে একতারা কোল্ডুকি পুরস্কার দিয়েছিলেন এবং তিনি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অর্থমন্ত্রী থাকাকালীন আমাকে ভারতের এক আশ্চর্য প্রদীপ সম্মান দিয়েছিলেন এবং রাষ্ট্রপতি ভবন থেকে আমাকে সার্টিফিকেট দিয়েছিলেন। আমি তার দেয়া উপহার স্বরূপ পুরস্কারকে নিয়ে আমি রাস্তায় বেরিয়ে পড়ে একটা শক্তি পাই। একটা ভোটের সুন্দর একটা গান শোনান আমাদেরকে। চলুন। হ্যাঁ চলুন, নিশ্চয়ই শোনাবো। আমি ভোটের গান নিজেই লিখেছি, আমি নিজে লিখে আমি সেই গান শোনাচ্ছি। আমি কিন্তু আকাশবাণী গীতিকার, আমি যেমন পারি তেমন করি। এখানে মায়েরা বসে আছে, বাবারা বসে আছে। শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ কেউ করো না, বোমাবাজি প্রাণহানি মারামারি খুনো খুনি কেউ করো না, মায়ের কোল শূন্য করে কেউ দিও না, শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো 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 না, বোমাবাজি প্রাণ দাও। এই নির্বাচন কমিশন থেকে কিছু দাঁড়াতে পারছে না, গাইলেন একটু কিন্তু কমিশনকে বলবো আমি এখন কমপ্লেন করবো। শান্তির বার্তা দেওয়া হচ্ছে, গান গাওয়া হচ্ছে, পিছিয়ে আসছে, শিল্পীকে সম্মান দিতে হয় না। আমি প্রথমে এখানে ডায়মন্ড হারবার পেলে না অসম্মান, কোনো জায়গায় নেই না, কেন করবে কেন? শিল্পীকে সম্মান দিতে হবে না, রাষ্ট্রপতি শিল্পী এক্ষুনি আমি কমপ্লেন করে দেবো। নির্বাচন কমিশন কেন্দ্র রাজ্য নির্বাচন কমিশন পাঠিয়েছে, শান্তির বার্তা দেওয়া হচ্ছে, বানানোর চেষ্টা করছে। পাঠান তো ডায়মন্ড হারবার, এটা কি নদী? হুগলি নদী। হুগলি নদী ফেরিঘাটে আমি গান করতে এসেছি, এক টোটো, তার মধ্যে কেউ কেউ বসে আছে। আমি যখন শান্তির বার্তা দিচ্ছি, শান্তি ভঙ্গ করার চেষ্টা করছে। আমার গানের সময় আমাকে গানে হটিয়ে দিয়েছে, টোটো নিয়ে চলে যাচ্ছে। এত বড় সাহস! আমি কেন্দ্র রাজ্য নির্বাচন কমিশনকে বলবো, আপনারা স্টেপ নিন, থানার প্রশাসনকে স্টেপ নিন। এরা কেন আমার জন্য একটু ওয়েট করছে না? 1 মিনিটের তো ব্যাপার। আমি কি অন্যায় করেছি? নিঃস্বার্থ হয়ে না খেয়ে না দিয়েছি। এই টোটোকে দেখবেন, স্থানীয় প্রশাসনকে বলবো এই টোটো যেন এখন না আর চালাতে পারে, বাজেয়াপ্ত করবেন। শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ কেউ করো না, নিজের ভোট নিজে দাও, ভোট নষ্ট কেউ করো না, বোমাবাজি প্রাণহানি মারামারি খুনো খুনি কেউ করো না, মায়ের কোল শূন্য করে কেউ দিও না, মাকে কেউ গো বিধবা করে কেউ দিও না, শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো না, শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো না, নিজের ভোট নিজে দাও, ভোট নষ্ট করো না,
নির্ভয়ে ভোট দাও, ভোট দানে পিছু হেঁটো না। বোমাবাজি, প্রাণহানি, মারামারি, খুনোখুনি কেউ করো না। মায়ের কোল শূন্য করে কেউ দিও না। শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো না। শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো না। অঙ্গীকার করতে হবে সবারে, শান্তিপূর্ণ ভোট গো করবে সবে। অবাধ পক্ষপাতির ভোটে, অবাধ পক্ষপাতির ভোটে জাত পাতের ভেদাভেদে। অবাধ পক্ষপাতির ভোটে জাত পাতের ভেদাভেদে। গোষ্ঠীর প্রলোভনে কেউ করো না। শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো না। শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো না। অঙ্গীকার করতে হবে সবারে, শান্তিপূর্ণ ভোট করবে সবে। গণতন্ত্রে আস্থা রাখো, গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষা করো সর্বক্ষণ। একটি ভোটের মূল্য অনেক, তাই না? একটা ভোট নষ্ট হলে কিন্তু সরকার গঠন হবে না। আপনার একটি ভোটের কিন্তু মূল্য অনেক, একটি ভোটের মূল্য অনেক। মানুষ যদি ভোট না দেয়, ভোটার কার্ডের মূল্য রবে না। শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো না। শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো না। নির্বাচন কমিশনকে কঠোর আরো হতে হবে, পুলিশ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন কমিশনকে কঠোর আরো হতে হবে, পুলিশ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে। সকল রাজনৈতিক দলগুলিকে শান্তিপূর্ণ ভোট করাতে হবে। জনগণকে শান্তিপূর্ণ ভোট যে করতে হবে। সকাল সকাল ভোট দিতে গেলে দাঁড়াতে তোমায় হবে না। সকাল সকাল ভোট দিতে গেলে দাঁড়াতে তোমায় হবে না, সময় বেশি লাগবে না। সকাল সকাল ভোট দিতে গেলে দাঁড়াতে তোমায় হবে না, সময় বেশি লাগবে না। পুলিশ প্রশাসনের ছায়ায় শান্তি ভঙ্গ হবে না। সকাল সকাল ভোট দিতে গেলে দাঁড়াতে তোমায় হবে না, সময় বেশি লাগবে না। পুলিশ প্রশাসনের ছায়ায় শান্তি ভঙ্গ হবে না। শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো না। শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো না। নিজের ভোট নিজে দাও, ভোট নষ্ট করো না। নির্ভয়ে ভোট দাও, ভোট দানে পিছু হেঁটো না। শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো 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 না। শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ কেউ করো না। ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো। আমি আজকে এখানে আসতে পেরেছি ডায়মন্ড হারবারাতে, এবং এর প্রতি অনেকবার গেছি, কিন্তু গান গাওয়ার সৌভাগ্য হয়নি। এই শান্তিপূর্ণ ভোটের বার্তা দিতে গিয়ে অনেক ভালো লাগলো এখানকার সব মানুষ। আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, এই যে দেখছেন আমি এত জায়গায় ঘুরলাম, আমাকে দেখে পুলিশ অফিসার থেকে সকলে দাঁড়িয়ে যাচ্ছে, বলছেন না উনি কি বলছেন শুনি। এখানেই একমাত্র দেখলাম আমার এই গান গাওয়ার সময় আমাকে অবজ্ঞা করা হলো। কিন্তু আমি কথা বলবো, আমাকে কেউ সাহায্য করুক না করুক, কখনো খাবার জোটে, এখনো ভাত জোটে নেই বাবা, সকাল থেকে বেরিয়েছি ক্যানিং থেকে। কেউ সাহায্য করুক না করুক, যে সমস্ত সাংবাদিক ভাইরা আছে তারা কিন্তু কেউ কেউ খেতে দেয়, আমার কিছু কিছু গাড়ি ভাড়া দেয়।
তাদের কাছে আমি কিছু কিছু সাহায্য পাচ্ছি। এছাড়া আমি কোনো প্রশাসন বলুন, কোনো এসডিও, বিডিও, ডিএম সাহেব বা নির্বাচন কমিশন কোনো জায়গায় বলুন, কোনো জনগণের কাছে বলুন, কারো কাছে সাহায্য পাচ্ছি না। খুব কষ্ট করেই চলছে, রোদে পুড়ে জলে ভিজে যা চলছে, আর পারছি না। তবুও আমি চাই, আর দুটো মেদিনীপুর আমার বাকি আছে, আর দুটো কলকাতা, উত্তর আর দক্ষিণ কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর করলেই আমার কিন্তু গোটা রাজ্য কভার করা হয়ে যাবে। তা আমি এরপরেই চলে যাচ্ছি গঙ্গাসাগরে। গঙ্গাসাগরেও আমি একই বার্তা দেব। আমার একটাই বক্তব্য, শান্তিপূর্ণ ভোট হোক। এখনো পর্যন্ত যা দেখছি অনেকটাই শান্তিপূর্ণ ভোট হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, খবরে দেখতে পাচ্ছি, মানুষও বলছে। সুতরাং আমি অনেক ক্ষেত্রেই সার্থক। এবারে আপনি বলছেন, অনেকে বলছে আপনি শান্তিপূর্ণ বার্তা দিচ্ছেন, শান্তিপূর্ণ ভোট হবে। আমি তো চেষ্টা করছি। স্বামী বিবেকানন্দ বিদেশে গিয়ে চিকাগো শহরে আমাদের শান্তির বার্তা দিয়েছিলেন ভারতের জন্য, তাই তো? আমি সেরকম বার্তা দিচ্ছি স্বামী বিবেকানন্দের আদর্শ অনুপ্রাণিত হয়ে। এবারে মানুষ যদি বলে আমরা অশান্তি পাকাবো, রাজনৈতিক দলগুলি যদি বলে আমরা অশান্তি পাকাবো, পুলিশ প্রশাসন যদি ছোট জগন্নাথ দাঁড়িয়ে থাকে, তা তো ব্যালট বাক্স জলে পড়বেই। নির্বাচন কমিশন যদি কঠোর না হয়, তাহলে তো ঝামেলা লাগবেই। তো সকলকে সক্রিয় হয়ে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। এই বাউলের কথা শুনতে হবে। এই বাউল অনেক কিছু বলতে পারে, বাউলই সমাজটাকে সচেতন করে। যেমন লালন ফকির কুসংস্কার কুপ্রথা দূরীকরণ করে গিয়েছিল। আমরা যে জাতপাত বলি, জাতপাতকে বলে জাতপাত বলে কিছু নেই। তা আমিও সেরকমই তার আদর্শ অনুপ্রাণিত বাউল, আমিও সকলকে শিক্ষা দিই। আমি মনে করি একজন বিধায়ক হলো বা মন্ত্রী হলে সে শিক্ষিত হলো না, সর্বজ্ঞানী হলো না, গুণীজন হলো না। সকল মানুষের কাছে তার শিক্ষা নিতে হবে, তাই না? তাই বলছি, আপনার সকলে হাতে হাত মেলাবেন। আপনারা যদি মনে করেন বাংলায় আমরা শান্তি রক্ষা করব, সকলে হাতে হাত মিলে শান্তিপূর্ণ ভোট করাবেন। আর যদি মনে করেন যে বাংলায় আমরা শান্তিপূর্ণ ভোট করবো না, তাহলে ঝামেলা মারামারি যেমন দু একটা জায়গায় হচ্ছে হবে। সুতরাং আমার একটাই কথা, শান্তিপূর্ণ ভোটও, কেউ শান্তি ভঙ্গ করবেন না। কোনো মায়ের যেন খোঁজ শুনো না হয়ে যায়, কোনো মা যেন বিধবা না হয়ে যায়। পূর্ব বর্ধমান থেকে স্বপন দত্ত বাবু, আজ ডায়মন্ড হারবারে এসেছি, এরপরেই আমি চলে যাবো গঙ্গাসাগরে। তারপরেই কালকেই আমি ফিরে আসছি বারাসাতে। আর ছোট করে কিছু গান টান আছে আপনার কাছে? ছোট করে নির্বাচন কমিশন গান করেছে। আচ্ছা, আর এমনি আপনি যে বলেন অন্য একটা গান, আমরা অন্য একটা গান শোনান না, সবাইকে আমার হৃদয়ে রাখি। যে গানটা বিখ্যাত হবে, সব জায়গায় গিয়ে বেড়াই। দিদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গুড় আর তো পাবো না, না না, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। যাবো বোঝের কুলে কুলি, ওরে মাখবো বোঝের পদধূলি, যাবো বোঝের কুলে কুলি, ওরে মাখবো বোঝের পদধূলি। জয় রাধা নামে, জয় রাধা নামে পাগল হয়ে আমি থাকবো মগ্না। না 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 না, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বুক মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোড়া, ভুবন মোহন গোড়া, ভুবন মোহন গোড়া, ভুবন মোহন গোড়া, ওই মনে জনার মনোহরা। ভুবন মোহন গোড়া, ওই মনে জনার মনোহরা। আমি নয়নে নয়ন দিয়া, আমি নয়নে নয়ন দিয়া আর ফিরবো না, তোমায় ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বুক মাঝে রাখবো, ছেড়ে দেব না। কত জনম ভ্রমণ করে সাধের মানব জনম পেয়েছি রে, শত জনম ভ্রমণ করে সাধের মানব জনম পেয়েছি রে। আবার ভজলে হরি
আবার ভজলে হরি বংশীধারী তিনি নিদয় হবে না। না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় বুক মাঝে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদ কমলে রাখবো, ছেড়ে দেব না। আচ্ছা, আপনাকে ভালোবেসে একজনকে চাকার জন্য দিল। হ্যাঁ, হ্যাঁ, পেলাম এটা। এটা একটা বিরাট ব্যাপার। মানে বিভিন্ন জায়গায় নতুন করে অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয় আপনার, নতুন নতুন জায়গায় যান। হ্যাঁ, তো মোটামুটি ডায়মন্ড হারবার এলেন, ডায়মন্ড হারবার শহরটা কেমন লাগে? ডায়মন্ড শহরটা আমার খুব ভালো লাগছে। আমি কোনোদিন নামিনি। আচ্ছা। ট্রেনে করে আমি বেরিয়ে গেছি, বকখালি টকখালি গেছি তো সব বিভিন্ন জায়গায়, তো আমি কখনো নামিনি, প্রথম নামলাম। আমার তো খুব ভালো লাগছে, নদী এত বড় চওড়া আমি কখনো ভাবিনি। আচ্ছা, এত বড় চওড়া আমাদের হচ্ছে এটা হুগলি নদী। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। আর এই নদীকে নিয়ে আমি একটা ছোট্ট দু লাইন গান করতে হ্যাঁ পারবো? হ্যাঁ নিশ্চয়ই, মনে করে নদী নিয়ে তৈরি গান, করছি। হ্যাঁ মনে করে এই তৈরি যে করুন। আমি একটা সিচুয়েশন করে দিচ্ছি, হ্যাঁ, কোনো একজনকে নিয়ে আমি কিছু গেয়ে বসে গল্প করছি, যেমন আচ্ছা। জল থই থই নদীতে, কোনো আমার সইকে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, চল সই চল ডুবিতে, বাঁচিতে আর স্বাদ নাই, বাঁচিতে আর স্বাদ নাই। মানে আমি কোনো একজন সইকে ভালোবেসেছি, কিন্তু তাকে ভালোবেসে তাকে বড় করছি, মানুষ কিন্তু সেটাকে উল্টো চোখে দেখছে। তাই নদীর পরে আমি বসে আছি, এক্ষুনি গানটা তৈরি করছি। জল থই থই নদীতে, চল সই চল ডুবিতে, বাঁচিতে আর স্বাদ নাই, বাঁচিতে আর স্বাদ নাই। মন উন্মন করলে কি, বল পায়ে সে ধরলে কি, প্রেমেতে মোর খাদ নাই, প্রেমেতে মোর খাদ নাই। মন উন্মন করলে কি, বল পায়ে সে ধরলে কি, প্রেমেতে মোর খাদ নাই, প্রেমেতে মোর খাদ নেই। এই যে টাকা দিল, টাকা ছাড়া দুনিয়ার কোনো দাম নেই, তাই বাউল বলছে, শোনো বলি টাকার কথা অমৃত সমান, টাকা ছাড়া এই দুনিয়া নাই রে কোনো দাম, নাই রে কোনো দাম। টাকার এই দুনিয়া, টাকার এই জামানা, টাকার এই দুনিয়া, টাকার এই জামানা, টাকার এই নেশায় মানুষ হলো যে দিবানা, করো টাকার ভজনা। টাকার এই দুনিয়া, টাকার এই জামানা, টাকার এই দুনিয়া, টাকার এই জামানা, টাকার এই নেশায় মানুষ হলো রে দিবানা, করো টাকার ভজনা। আতুরে টাকা, বিয়েতে টাকা, শ্মশানে টাকা ছাড়া চিতা জ্বলে না। যখন আমি হয়েছিলাম দাইমা টাকা নিয়েছিল, আমার বিয়ের সময় টাকা লেগেছিল, পুরোহিত টাকা নিয়েছিল। আমি যখন মরে যাবো শ্মশানে কিন্তু টাকা ছাড়া কিন্তু আমার চিতা জ্বলবে না, এই বাউল বলছে। আতুরে টাকা, বিয়েতে টাকা, শ্মশানে টাকা ছাড়া চিতা জ্বলে না। উঠতে গেলে টাকা, বসতে গেলে টাকা, উঠতে গেলে টাকা, বসতে গেলে টাকা, টাকার অভাবে বন্ধু ভালোবাসে না, করো টাকার ভজনা। কে কষ্ট পায়? যে গরিব, যার টাকা নেই, যেমন আমি। যার নেই টাকা সবই তার ফাঁকা, জীবনে ঘটে যে তার কতই লাঞ্ছনা। কেউ করে না গণ্য, কেউ করে না মান্য, কেউ করে না গণ্য, কেউ করে না মান্য, গরিবের ব্যথা যে গো কেউ তো বোঝে না। যার নেই টাকা সবই তার ফাঁকা, জীবনে ঘটে যে তার কতই লাঞ্ছনা। কেউ করে না গণ্য, কেউ করে না মান্য, কেউ করে না গণ্য, কেউ করে না মান্য, গরিবের ব্যথা যে গো কেউ তো বোঝে না।
করো গো টাকার ভজনা, করো গো টাকার সাধনা। যে করে সঞ্চয় সে তো সুখী হয়, টাকার মতো বন্ধু তুমি কোথাও পাবে না। টাকা হলো ইষ্ট নাম, টাকা হলো গোলক ধাম, টাকা হলো ইষ্ট নাম, টাকা হলো গোলক ধাম। টাকায় অধিকার কিনে আনন্দে মজনা, করো গো টাকার ভজনা। টাকার এই দুনিয়া, টাকার এই জামানা, টাকারই নেশায় মানুষ হলো যে দিবানা। করো গো টাকার ভজনা, করো গো টাকার সাধনা। টাকার এই দুনিয়া, টাকার এই জামানা, টাকারই নেশায় মানুষ হলো যে দিবানা। করো গো টাকার ভজনা, করো গো টাকার সাধনা, করো গো টাকার ভজনা, করো গো টাকার সাধনা, করো গো টাকার ভজনা, করো গো টাকার সাধনা। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরও, প্রত্যেক সাংবাদিক বৃন্দকে এবং এখানকার ডায়মন্ড হারবার সকল মানুষকে। খুব ভালো লাগলো আমার। আমি এরপরে চলে যাব গঙ্গাসাগর। আপনারা সকলে আমাকে আশীর্বাদ করুন, গঙ্গাসাগরে গিয়েও যেন আমি এইভাবে কাজ করতে পারি। আমার নাম স্বপন দত্ত, পূর্ব বর্ধমান জেলা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের সামনে সেই ছবি তুলে ধরলাম। হ্যাঁ, তিনি পুরো পশ্চিম বর্ধমান থেকে এসেছেন আমাদের ডায়মন্ড হারবারের ভোটের শান্তির বার্তা নিয়ে, এবং সেই শান্তির বার্তার তিনি দিয়ে গেলেন, এবং ভোটের যে গান উনি বেঁধেছিলেন সেই গানও আপনাদেরকে শোনালো, শুনতে পেলেন। এই রকমই চমক বিভিন্ন ভোটের বিভিন্ন ধরনের সমস্ত যা কিছু নতুন দেখব আপনাদের সামনে কিন্তু একেবারে সরাসরি বাস্তব নিউজের পর্দায় আপনাদের সামনে তুলে ধরব। তো আমাদের চ্যানেলটি সাপোর্ট করুন, শেয়ার করুন, এবং সেটা হচ্ছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ আপনাদেরকে আরও একবার। আমাদের চ্যানেলটিকে অর্থাৎ বাস্তব নিউজ চ্যানেলটি আপনারা এইভাবে আমাদের সহযোগিতা করতে থাকবেন। ধন্যবাদ। Yeah.